नमं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तरशतारिणे। ওনার নাম কি? রজত প্রামাণিক। উনি কতদিন আগে দেহত্যাগ করেছিলেন? আচ্ছা, তো এটা ওনার বাৎসরিক আজকে। তো ওনার আত্মার কল্যাণের জন্য, ওনার আত্মার ঊর্ধ্বগতির জন্য আমরা সবাই একবার একসঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এখন আমরা কোথায় আছি? আসানসোলে না? এটা আসানসোল তো না? এখন 500 বছর আগে আমরা কোথায় ছিলাম? 500 বছর আগে আমরা কোথায় ছিলাম? আপনি কোথায় ছিলেন 500 বছর আগে? সাধু বাবা 500 বছর আগে কোথায় ছিলেন? আমাদের সুপ্রিয় কানাই প্রভু 500 বছর আগে কোথায় ছিলেন? কোথায়? আপনি একটা ডায়েরি আর একটা কলম নিয়ে বেরিয়ে পড়ুন, পাশের বাড়ি থেকে জিজ্ঞেস করুন 500 বছর আগে বাড়িতে কে ছিল। পরপর এখানে এই কি আফতার গার্ডেন নাকি? আফতার গার্ডেন, আপকার গার্ডেন। আপকার গার্ডেনে কয়টা বাড়ি আছে? হবে 1000 খানেক। আপনি ডায়েরি নিয়ে একটা কলম আর একটা ডায়েরি, দরজা নক করবেন, দরজা খুলবে। আচ্ছা বলুন তো, আপনার বাড়িতে 500 বছর আগে কে ছিল? বা এই বাড়িতে 500 বছর আগে কে ছিল? বেশিরভাগ উত্তর কি পাবেন? জানি না। তাহলে আমাদের অতীত মানে জানি না। কেউ বলে আত্মা নেই, সুতরাং জানার কি দরকার? আত্মাই তো নেই, জানার কি দরকার? কিন্তু আমাদের শাস্ত্র গীতা, বিশেষ করে গীতায় বলা হচ্ছে আত্মা আছে। যেমন মোবাইলের ভিতরে থাকে একটা সিম, আমি মোবাইলটা পাল্টাতে পারি। 1200 টাকার মোবাইল আমি কিনতে পারি। আমি দেখলাম কার কাছে আপেল মোবাইল। আপনার মোবাইলটা কি আপেল? কি মোবাইলটা দেখলাম একটা আপেলের ছবি। যাই হোক, আপেল কোম্পানির মোবাইল খুব দামি না? খুব দামি মোবাইল। আবার 1200 টাকা দিয়েও মোবাইল পাওয়া যায়। কিন্তু সিমটা 1200 টাকার সিমটা, মানে 1200 টাকার মোবাইলে যে সিমটা, এটা খুলে যদি 1 লাখ টাকার মোবাইলে ঢুকিয়ে দেন, তাহলে একই সিম কিন্তু কাজ আলাদা। ওইটাতে আপনি ইউটিউব দেখতে পাবেন, ফেসবুক দেখতে পাবেন, ইনস্টাগ্রাম দেখতে পাবেন, না অনেক কিছু আছে। কিন্তু আপনি যদি 1200 টাকার মোবাইলে যদি সিমটা ঢুকিয়ে দেন, সাদা কালো 1-2টা মেসেজ আপনি দেখতে পাবেন, এর বেশি তো কিছু না। ওখানে ইউটিউব দেখা যাবে? আপনার তো 1200 টাকার মোবাইল, আমি জানি ইউটিউব দেখা যায়? দেখা যায় না। কিন্তু দামি মোবাইলে একই সিম দামি মোবাইলে কিন্তু অনেক কিছু দেখা যায়। তাহলে মোবাইলটা মেইন না সিমটা মেইন? দুটোরই গুরুত্ব আছে। মোবাইলটাও দরকার আছে। 1200 টাকার মোবাইলে বেশি কিছু দেখতে পাবেন না, আবার 1 লাখ টাকার মোবাইলে অনেক কিছু দেখতে পাবেন। কিন্তু সিম তো একই। সিম যেমন এক মোবাইল থেকে আরেক মোবাইলে ট্রান্সফার করা যায়, বদলি করা যায়, ঠিক তেমনি আত্মা এখানে হৃৎপিণ্ডে আছে। এই জন্য হৃৎপিণ্ডে সবসময় কাঁপে, দুক 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 করে। জেনারেটর, স্বয়ংক্রিয় যন্ত্র। এই দেহের মধ্যে সবচেয়ে বড় স্বয়ংক্রিয় যন্ত্র হচ্ছে হৃৎপিণ্ড। দেখবেন সবসময় কাঁপে। তার মানে এটার ভিতরে কিছু একটা আছে, এটার ভিতরে আছে আত্মা। মৃত্যু মানে ওই সিমটা বেরিয়ে যায়, দেহটা পরে থাকে কিন্তু সিমটা বেরিয়ে যায়। বুঝেছেন? হ্যাঁ, ঠিক যেমন এখন আমি কথা বলছি, এখন কারেন্ট আছে,
লোডশেডিং হলে মাইকে শোনা যাবে? তাহলে মাইক একটা যন্ত্র, তার ভিতরে কি আছে? কারেন্ট। তার ভিতরে কি আছে? কারেন্ট। ঠিক তেমনি দেহটা একটা যন্ত্র। গীতায় কৃষ্ণ বলেছেন যন্ত্রারূঢ়ানি মায়া, এটা হচ্ছে মায়া নির্মিত যন্ত্র। মায়া নির্মিত যন্ত্র। এই যন্ত্রের ভিতরে কারেন্ট আছে, সেই কারেন্টের নাম হচ্ছে চেতনা, কনসাসনেস, চেতনা। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন দেহ থেকে চেতনাটা বেরিয়ে যায়। চেতনার উৎস হচ্ছে আত্মা। চেতনার উৎসটা কি? আত্মা। মৃত্যুর সময় আত্মাও বেরিয়ে যায়, সঙ্গে চেতনাটাও বেরিয়ে যায়, কারণ চেতনা হচ্ছে আত্মারই শক্তি। চেতনা হচ্ছে আত্মারই শক্তি। মৃত্যুর সময় আত্মাও বেরিয়ে যায়, সঙ্গে চেতনাটাও বেরিয়ে যায়। এখন যদি কেউ আমাকে চিমটি কাটে, আমি তো কোর্টে দৌড়াবো, কোর্টে যাব, উনি আমাকে চিমটি কেটেছে। কিন্তু মৃত্যুর পর যদি কেউ আমাকে কুচি কুচি করে কাটে, আগুনে পুড়িয়ে ফেলে দেহটাকে যদি আগুনে পুড়িয়ে ফেলে মৃত্যুর পরে, আমি আর কোর্টে যাওয়ার ক্ষমতা আমার নাই। কিন্তু মৃত্যুর আগে এই দেহটার মধ্যে একটা চিমটি যদি কেউ কাটে, আমি রেগে যাব, আমি কোর্টে তোমার বিরুদ্ধে কেস করব, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মৃত্যুর পরে দেহটাকে আগুনে পোড়ানো হলে কোনো প্রতিবাদ নাই। আর অনেকে কীর্তন করে পোড়ায়, তাই না? কোনো প্রতিবাদ নাই। তার মানে কি, মৃত্যুর পরে দেহটাকে যখন পোড়ানো হয়, দেহটার মধ্যে কনসাসনেস থাকে না। মাইকের মধ্যে কারেন্ট নাই মানে লোডশেডিং। মাইকের মধ্যে কারেন্ট নাই মানে লোডশেডিং। ঠিক তেমনি দেহের মধ্যে যখন কনসাসনেস বা চেতনা থাকে না, এটা এক ধরনের লোডশেডিং। দেহ থেকে আত্মা বেরিয়ে যায়, তখন এই দেহটাকে আঘাত করলে দেহটা ব্যথা পায় না। আর দেহটার মুখে যদি আপনি 20 টাকা দামের রসগোল্লা পুরে দেন, স্বাদ পাবে না, মিষ্টি পাবে না। পাবে? সুখ দিলে সুখ পাবে না, দুঃখ দিলে দুঃখ পাবে না। দুঃখ ততক্ষণ যতক্ষণ দেহের মধ্যে আত্মা আছে, সুখ ততক্ষণ যতক্ষণ দেহের মধ্যে আত্মা আছে। আত্মা বেরিয়ে গেল, না আছে দুঃখ, না আছে সুখ। তাহলে সুখ দুঃখের কারণ হচ্ছে আত্মা। আত্মা আছে বলেই আমরা সুখ পাই, আত্মা আছে বলেই আমরা দুঃখ পাই। এখন এই আত্মা একটা জার্নি। আমরা আসানসোলে 500 বছর আগে ছিলাম না, কিন্তু যারা নাস্তিক তারা বলে আমরা আগেও ছিলাম না, আমরা ছিলামই না। কিন্তু আমাদের গীতায় বলা হচ্ছে ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয় অজো নিত্য শাশ্বতয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। দেহটা নষ্ট হবে কিন্তু আত্মা নষ্ট হবে না। এটা একটা জার্নি। 500 বছর আগে আমি আসানসোলে ছিলাম না। আসানসোল জায়গাটা ছিল আমার কাছে মিনিংলেস। আজ থেকে 500 বছর আগে আসানসোল জায়গাটা ছিল মিনিংলেস। আবার মৃত্যুর পরে এটা হয়ে যাবে আমার কাছে মিনিংলেস, তাই না? এটার মিনিং ততক্ষণ যতক্ষণ দেহের মধ্যে আত্মা উপস্থিত। যেই মুহূর্তে দেহ থেকে আত্মা বেরিয়ে যাবে, কারোর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকছে না, তখন আসানসোল শব্দটাই আমার কাছে মিনিংলেস হয়ে যাচ্ছে, যেটা 500 বছর আগে আমার কাছে মিনিংলেসই ছিল। সব কিছুর মিনিং নির্ভর করে আত্মার উপর। আত্মা আছে তো মিনিং আছে, আত্মা নেই তো মিনিং নেই। বোঝা গেল? তখন এই আত্মা সম্পর্কে আমাদের শাস্ত্রে স্বয়ং ভগবান অনেক কথা বলেছেন। অশীতিং চতুরশ্চৈব লক্ষ্যং স্থান জীবজাতিষু ভ্রমদ্ভি পুরুষৈ প্রাপ্যং মনুষ্য জন্ম পর্যায়াত তদপি অফলতাং জাত তেষামাত্মাভিমানিনাম বরাকানাম অনাশ্রিত গোবিন্দ চরণোদয়। বলা হচ্ছে অশীতি চতুর। অশীতি মানে 80, চতুর মানে 4। তাহলে 80 আর 4 কত হলো? 84। লক্ষান মানে লক্ষ, 1 লক্ষ 2 লক্ষ সংখ্যা। অশীতিং চতুরশ্চৈব লক্ষাং স্থান জীবজাতিষু। আমাদের শাস্ত্রে বলা হয়েছে, এটা পদ্মপুরাণে আছে, অশীতিং চতুরশ্চৈব লক্ষাং স্থান জীবজাতিষু। 84 লক্ষ রকমের জীবজাতি আছে। তাহলে আত্মার জাতি কয়টা?
বুদ্ধি খাটান দেখি, বুদ্ধি খাটান। আত্মার জাতি কয়টা? আত্মার জাতি কয়টা? কারেন্টের জাতি কয়টা? মাইক হয়তো আপনি আহুজা মাইক কিনতে পারেন, এটা আহুজার নয় বোধ হয়, বিভিন্ন কোম্পানির মাইক আপনি কিনতে পারেন, কিন্তু কারেন্টের জাতি কয়টা? একটাই। ঠিক তেমনি আপনি যেমন সিম এক মোবাইল থেকে আরেক মোবাইলে নিলেন, একটা মোবাইল 1200 টাকা, আরেকটা মোবাইল 1 লাখ টাকা, তো মোবাইলের জাতিভেদ হচ্ছে, কিন্তু সিমটা মোটামুটি একই। ঠিক তেমনি মাইক, এটা হতে পারে আহুজা কোম্পানির মাইক, এটা হতে পারে অন্য কোম্পানির মাইক, কিন্তু ভেতরে যে কারেন্ট, এটা এক জাতি, এক জাতি। ঠিক তেমনি আমরা বলি আত্মার কোনো জাতিভেদ নাই, আত্মার কোনো জাতিভেদ নাই। আত্মা যখন ইঁদুরের শরীরে প্রবেশ করে তখন আমরা বলি এটা ইঁদুর। আত্মা যখন বাঘের শরীরে প্রবেশ করে তখন আমরা বলি এটা বাঘ। আত্মা যখন মনুষ্য শরীরে প্রবেশ করে তখন আমরা বলি এটা মানুষ। আত্মা যখন নারী শরীরে প্রবেশ করে আমরা বলি এটা নারী, কিন্তু আত্মা নারীও নয়, পুরুষও নয়। আত্মা হচ্ছে কৃষ্ণের শক্তি, আত্মা হচ্ছে কৃষ্ণের শক্তি। আমি শাস্ত্রে যেইভাবে আছে সেইভাবে বলার চেষ্টা করছি। অশিতিং চতুরশ্চৈব লক্ষাংস্তান জীবজাতিষু ভ্রমদ্ভি পুরুষই প্রাপ্তং মনুষ্য জন্ম পর্যায়াত। এইভাবে 84 লক্ষ জনই ভ্রমণ করতে করতে যখন 80 লক্ষ হয়ে যায়, 80 লক্ষ দেহ ভ্রমণ করার পর, মনে করেন একটা সিম 80 লক্ষ মোবাইল চেঞ্জ করলো। যখন কম দামের মোবাইলে তখন এক রকমের রিংটোন, যখন বেশি দামের মোবাইল তখন অনেক রকমের রিংটোন হয়, হয় না? তো আত্মাটা যখন ইঁদুরের শরীরে প্রবেশ করে তখন রিংটোন চি 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 চি। আত্মাটা যখন কুকুরের শরীরে প্রবেশ করে তখন রিংটোন ঘেউ 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 ঘেউ। আত্মা যখন বিড়ালের শরীরে প্রবেশ করে তখন রিংটোন ম্যাউ 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 ম্যাউ। বোঝা গেল? আত্মা যখন মনুষ্য শরীরে প্রবেশ করে তখন বিচিত্র রিংটোন, বিচিত্র রিংটোন। বোঝা গেল? এইভাবে আত্মা কিন্তু একই, কিন্তু দেহের তারতম্য অনুসারে আত্মা এইভাবে 84 লক্ষ জনই ভ্রমণ করে। 80 লক্ষ হচ্ছে পশু পাখির জন্ম, 80 লক্ষ থেকে 84 লক্ষ, 4 লক্ষ হচ্ছে মনুষ্য জন্ম। জলজানবলক্ষানি স্থাবরা লক্ষবিংশতি কৃময় রুদ্র সংখ্যকা পক্ষিনাম 10 লক্ষণম চতুর্লক্ষানি 30 লক্ষানি পশব 4 লক্ষানি মানুষা। একদম হিসাব দেওয়া আছে আমাদের শাস্ত্রে, ভগবান দিয়েছেন হিসাব। জলজা নবলক্ষানি, জলের মধ্যে আছে 9 লক্ষ রকমের দেহ, জলের মধ্যে আছে 9 লক্ষ রকমের দেহ। জলজা নবলক্ষানি। স্থাবরা মানে গাছপালা, গাছপালা আছে স্থাবরা 120 20 লক্ষ, 20 লক্ষ রকমের দেহ আছে গাছপালা। স্থাবরা 120 কৃময় রুদ্র সংখ্যকা। কীট পতঙ্গ, ভাইরাস, ব্যাকটেরিয়া, করোনা, এইসব আছে 11 লক্ষ প্রকার। এইসব আছে কত? 11 লক্ষ প্রকার। কৃময় রুদ্র সংখ্যকা পক্ষিনাম 10 লক্ষণম। পাখি আছে 10 লক্ষ প্রকার, শালিক পাখি, বাজ পাখি, ঈগল পাখি, শকুন, কত প্রকার আছে? 10 লক্ষ প্রকার পাখি। পক্ষিনাম 10 লক্ষণম 30 লক্ষানি পশব। পশু মানে বাঘ, ভল্লুক, সিংহ, হরিণ, এইগুলি আছে 30 লক্ষানি, 30 লক্ষ প্রকার। তাহলে হয়ে গেল 80 লক্ষ, আর বাকি রইল 4 লক্ষ। 4 লক্ষানি মানুষা, মানুষ আছে 4 লক্ষ প্রকার। এই যে 84 লক্ষ, এটা কি আত্মা না দেহ? দেহ, আত্মা নয়। 84 লক্ষ হচ্ছে দেহ। আত্মা তো একরকম, প্রত্যেক দেহে একটা করে আত্মা, একটার বেশিও থাকে। যেমন একটা বট গাছ, তার মধ্যে অনেক পাখি থাকে। একটা বট গাছের মধ্যে একটা আত্মা আছে, বট গাছের আত্মা। আবার বট গাছে শত শত পাখি বাসা করে, তার মানে সেগুলিও আত্মা। তাহলে আত্মার মধ্যে আত্মা থাকতে পারে। যেমন আমাদের দেহে অনেক কৃমি আছে, ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, প্রত্যেকটি আত্মা, প্রত্যেকটি আত্মা। আত্মাকে আশ্রয় করে আত্মা থাকতে পারে, মানে দেহের মধ্যে। দেহ থাকলে দেহের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া, কৃমি এগুলি আশ্রয় করে থাকতে পারে। যেমন বট গাছকে আশ্রয় করে অনেক পাখি থাকে, ঠিক তেমনি আমাদের এই মনুষ্য দেহকে আশ্রয় করে অনেক আত্মা
থাকে। তাহলে এই যে 84 লক্ষ রকমের দেহ, আত্মা কিন্তু একই আত্মা, এক দেহ থেকে আরেক দেহে, এক দেহ থেকে আরেক দেহে। যেমন একই ড্রাইভার এক গাড়ি থেকে আরেক গাড়িতে, সকালে চালালো কি বলে ওয়াগন, বিকালে চালালো আরেকটা কি, কত কোম্পানি আছে আমি জানি না সব, আরেকটা গাড়ির নাম বলুন। হ্যাঁ, টোয়াটো কি, টোয়াটো টয়াটো টয়াটো। তাহলে ড্রাইভার কিন্তু একই, সকালে যিনি ওয়াগন চালিয়েছেন তিনি বিকালে টয়াটো চালিয়েছেন, ড্রাইভার কিন্তু একজন। ঠিক তেমনি একই আত্মা, এক জন্মে চালালো সিংহের দেহ, আরেক জন্মে চালালো কুকুরের দেহ। এইরকম 80 লক্ষ দেহ চালাতে চালাতে সে পায় মনুষ্য দেহ, তখন তার কাছে মিনিংফুল, আসানসোল মিনিংফুল। এর আগে পর্যন্ত 80 লক্ষ দেহ পর্যন্ত কোনো মিনিং নাই, সব কিছু মিনিংলেস, বুঝেছেন? এবং এই যে দেহগুলি, এগুলি এমনভাবে ভাগ করা হয়েছে, যেমন কিছু প্রাণীর আছে, যেমন কেন্ন আছে না, কেন্নর পা কয়টা? অনেকগুলি না, অনেক পা। আচ্ছা, মাকড়ের পা কয়টা? 8টা, অষ্টপদী। মাকড়ের পা হচ্ছে মাকড়সার পা কয়টা? 8টা। বোলতার পা কয়টা? 6টা, ষটপদী বলা হয়, ষটপদী। ছাগলের পা কয়টা? পা কিন্তু কমে আসছে না, পা কমে আসছে। মানুষের পা কয়টা? 2টো। যত পা কমে আসে আপনি তত ডেভেলপড, বুঝেছেন? যেমন ক্যান্নর পা অনেকগুলি, আনডেভেলপড, এর বিকাশ হয়নি। তারপরে হচ্ছে মাকড়সা, তার 6টা পা, ক্যান্নর থেকে তার চেতনা আরো বিকশিত, আরো উন্নত। বোলতার আছে না, মাকড়সার 8টা পা, তার চেতনা ক্যান্নর থেকে বেশি বিকশিত। এগুলো আমার কথা নয়, এগুলি সব ভাগবতে লেখা আছে। আচ্ছা, আর বোলতার পা কয়টা? 6টা। মাকড়সা থেকে তার চেতনা আরো বেশি বিকশিত। কেমন? আচ্ছা, মৌমাছির পা কয়টা? 6টাই নাকি? ওদের বুদ্ধি আছে না, ওদের অনেক বুদ্ধি আছে। ক্যান্নর থেকে বুদ্ধি ভালো, মাকড়সার থেকে বুদ্ধি ভালো। হ্যাঁ, এখন ভগবান বানিয়েছেন পা আস্তে আস্তে পা কমিয়ে দিচ্ছেন। যত পা কমে যাচ্ছে তার চেতনাটা তত উন্নত। সবচেয়ে কম পা হচ্ছে মানুষের চেতনা সবচেয়ে উন্নত। এইভাবে আমাদের ভাগবতে ক্রমবিকাশের কথা বলা হয়েছে। হ্যাঁ, অশীতিং চতুরস্যৈব লক্ষং স্থান জীব জাতিষু ভ্রমদ্ভি পুরুষৈ প্রাপ্যং মানুষং জন্ম পর্যায়াত। এইভাবে 80 লক্ষ জনই ভ্রমণ করতে করতে আত্মা শেষ পর্যন্ত মনুষ্য দেহ পায়। তার মধ্যে 3-4 লক্ষ হচ্ছে ওই ট্রাইবেল, এই সেই, মানে খুব একটা উন্নত নয়। হ্যাঁ, কিন্তু লাস্টের দিকে বিশেষ করে ভারতবর্ষে যদি জন্ম হয়, বুঝতে হবে সে মনুষ্য জন্মেরও ওই 4 লক্ষ, তো 4 লক্ষর মধ্যে মোটামুটি 3 লক্ষ মনে করুন ফালতু, বনে জঙ্গলে থাকে। 3 লক্ষই বেশিরভাগই মানে উচ্ছৃঙ্খল। ওই 1 লক্ষ কিছুটা কালচার, তার মধ্যে আবার ভগবানের ভক্তের সংখ্যা আরো কম। সবচেয়ে কালচার্ড যারা ভগবানের ভক্ত বৈষ্ণব, তাদের সংখ্যা সবচেয়ে কম। যাই হোক, এটা এরকমই, ভগবান এইভাবেই সৃষ্টি করেছেন। যত নিম্ন চেতনা তার সংখ্যা বেশি। একটা মাকড় যখন বাচ্চা পারে দেখবেন কত বাচ্চা। হ্যাঁ, একটা সাপ যখন বাচ্চা পারে কত বাচ্চা, একটা শূকর যখন বাচ্চা পারে কত বাচ্চা। তো মানুষের সন্তান সাধারণত যমজ খুব কম হয়, একজন সন্তান হয়। তার মানে কি, জীব যত উন্নত চেতনার হবে তার এই সন্তানও সংখ্যা কমে আসবে। নার্সারি ক্লাসে 300-400 ছাত্র পাওয়া যায়, আবার পিএইচডি ক্লাসে গিয়ে দেখবেন 2 জন। কারণটা কি? পিএইচডি ক্লাসে 2 জন। হ্যাঁ, আমি যখন পিএইচডি করছিলাম আমরা 2 জন ছিলাম আমাদের ডিপার্টমেন্টে। অন্যান্য ডিপার্টমেন্টে ছিল, আমাদের ডিপার্টমেন্টে 2 জন। আর নার্সারি ক্লাস, আমি স্কুল চালিয়েছি, আমাদের স্কুলে তো 300-400 প্রায় হয়ে যেত নার্সারি। তাহলে নার্সারি ক্লাসে ছাত্র বেশি,
যত উপরে উঠবেন একটু একটু কমে আসবে, মাধ্যমিক আরেকটু কম, উচ্চ মাধ্যমিক আরেকটু কম, কলেজে আরেকটু কম, বিশ্ববিদ্যালয়ে আরেকটু কম, আর বিশ্ববিদ্যালয়ের শেষ মাথা পিএইচডি ডিলিট আরো কম। তো উপরের দিকে উঠলে কমে কেন? উপরের দিকে উঠলে কমে কেন? নিচের দিকে বেশি কেন? এটা স্বাভাবিক। নিচের দিকে অনেকে বলে যে বৈষ্ণবে তো কম কেন, কত মুসলমান আছে, কত খ্রিস্টান আছে, পৃথিবীতে সবচেয়ে বেশি আছে খ্রিস্টান, তারপরে আছে মুসলমান সেকেন্ড পজিশন, হিন্দু হচ্ছে থার্ড পজিশন, আর বৈষ্ণব হচ্ছে একেবারে লাস্ট পজিশন বলতে পারেন। হিন্দুর মধ্যে একটা গ্রুপ বৈষ্ণব, কৃষ্ণ ভক্ত, তারা একেবারে কম। তো আমরা বলি যেটা স্বাভাবিক, জিনিসটা যত সস্তা হবে, ইমিটেশন গোল্ডের দোকানে ভিড় বেশি না আসল গোল্ডের দোকানে ভিড় বেশি? ভিড় কোথায় বেশি? ইমিটেশন গোল্ডের দোকানে দেখবেন, আমি একবার বিগ বাজারে ঢুকেছিলাম, ইমিটেশন গোল্ডের দোকানে অনেক ভিড়, আসল গোল্ডের দোকানে অত ভিড় হয় না, কাস্টমার কম, কারণ ঢুকতে গেলেই আপনাকে কয়েক হাজার টাকা নিয়ে ঢুকতে হবে, তাই না? তো এইরকম মনুষ্য জন্মে আত্মার সংখ্যা কম, আর যাওয়া আছে তার মধ্যে বেশিরভাগই মানে আমরা বলি দ্বিপদ পশু, দ্বিপদ পশু, নর পশু, দুই পাওয়ালা পশু, নর পশু, দেখতে মানুষের মতো কিন্তু জীবনটা পশুর মতো। মানুষের মধ্যেও কেউ আছে রাজসিক, একটু ভোগবিলাস ভালোবাসে, আবার কেউ আছে তামসিক, মদ খেয়ে রাস্তায় শুয়ে থাকে, কেউ আছে সাত্ত্বিক। সাত্ত্বিক মানে তারা সংযত জীবনযাপন, কালচার্ড জীবনযাপন হচ্ছে সাত্ত্বিক। আর তার উপরে হচ্ছে শুদ্ধ সাত্ত্বিক, সাত্ত্বিকের উপরে শুদ্ধ সাত্ত্বিক। শুদ্ধ সাত্ত্বিক মানুষের সংখ্যা বলা হয় কোটিতে গুটি, কোটিতে গুটি, মানে কোটি কোটি মানুষের মধ্যে একজন হবে শুদ্ধ সাত্ত্বিক, কারণ তাদের অনেক নিয়ম কানুন পালন করতে হয়। যেমন আমাদের প্রভুপাদ 3 থেকে 4 বার স্নান করতেন ডেইলি। আমাদের ইসকনের যে প্রতিষ্ঠাতা, দেখেছেন তো ওনার ছবি, 3 থেকে 4 বার উনি স্নান করতেন, সারাদিনে শুধু জপই করতেন। আপনারা বুঝেছেন, প্রভু গীতা ভাগবত নিয়ে মগ্ন থাকতেন, গীতা ভাগবত ইত্যাদি গ্রন্থ সারাদিন পড়াশোনা করতেন, লিখতেন, প্রচার করতেন। তো সেই ধরনের মানুষের সংখ্যা তো কোটিতে গুটি বলা হয়, কোটিতে গুটি। যত ভালোর দিকে যাবেন কোটিতে গুটি, সবই তো। ভেজাল ঘি কিনতে যান, সব দোকানই পাওয়া যাচ্ছে, খাঁটি ঘি কিনতে যান, পয়সা ফেলেও পাওয়া যাচ্ছে না, পয়সা দিয়েও আমরা বুঝতে পারি। কারণ আমার জন্ম গ্রামে, আমাদের বাড়িতে 12খানা গাভী ছিল, এবং আমার মা নিজে হাতে মাখন তুলে ওই ঘি বানাতো। সেই ঘি যখন জাল দেওয়া হতো না, আশেপাশে প্রতিবেশী পর্যন্ত টের পেত। শুধু ঘি আর কাঁচা লঙ্কা হলেই হয়ে যায়, আর কিচ্ছু লাগে না, বুঝেছেন? কিন্তু এখন আমরা ঘি কিনে খাই, ও ঘির 50%ই গায়েব হয়ে গেছে, বুঝেছেন? তার মানে নকল জিনিস বেশি, খাঁটি জিনিস কম। এই জন্য বলে না বৈষ্ণবে তো কম কেন? তার কারণ হচ্ছে তাদের জীবনের যে শৃঙ্খলা, তাদের জীবনের যে নিয়ম কানুন, এগুলি সবাই পালন করতে পারে না। এই জন্য অটোমেটিক বৈষ্ণবের সংখ্যা খুব কম। কিন্তু যাই হোক, এইভাবে আমরা যে এখন আছি, এই যে পৃথিবীতে আছি, এই পৃথিবীটা কিন্তু আমাদের বাড়ি নয়। আপনি থাকতে পারেন 100 বছর, 100 বছর, 100 বছর থাকলেন, কিন্তু কোটি বছরের হিসাব কোথায়? কারণ 100 বছরের আগেও কোটি কোটি বছর, 100 বছরের পরেও কোটি কোটি বছর। তো আপনি আসানসোলে 100 বছরই কাটালেন, বেশিরভাগই 80, 70, 80, 60, তার বেশি 100 বছর কয়জন থাকে? 100 বছর আয়ু কয়জন পায়? বেশিরভাগই 60 থেকে 80, বেশিরভাগ এর ভিতরেই পক্কা, তাই না? এখন এই যে 100 বছর আপনি আসানসোলে, আমি ধরে নিলাম 100 বছর আপনি কাটালেন, 100 বছর আগে আমি যদি অনন্ত কোটি বছরের হিসাব করি, অনন্ত কোটি বছর আপনি কোথায় ছিলেন, আর মৃত্যুর পরে অনন্ত কোটি বছর আপনি কোথায় থাকবেন? কারণ আপনার মৃত্যু নাই, দেহের মৃত্যু হয়, দেহের মৃত্যু হয়, আত্মার মৃত্যু নাই। তো
তাহলে অনন্ত কোটি বছর নিয়ে আমরা চিন্তা করছি না, আমরা শুধু 100 বছর নিয়ে চিন্তা করছি বা 80 বছর নিয়ে চিন্তা করছি। কিন্তু এই 80 বছরটা কি? সামনে ভবিষ্যতে আছে অনন্ত কোটি বছর, আর অতীতে আছে অনন্ত কোটি বছর, মাঝখানে 100 বছর। এটা তো একটা বিদ্যুৎ ঝলকানি। বিদ্যুৎ ঝলকানি আকাশে দেখেছেন? হঠাৎ করে একটা আলো জ্বলে ওঠে, দেখতে দেখতে নাই। তো কত সেকেন্ড যদি ঘড়ি দেখেন, 1 সেকেন্ড কিনা 2 সেকেন্ড কিনা মুশকিল ধরা, তাই না? তো আমরা যে 100 বছর এখানে আছি না, এটা 2-1 সেকেন্ডের ব্যাপার। ভগবানের চোখে এটা 2-1 সেকেন্ডের ব্যাপার, মুহূর্তের জীবন, মুহূর্তের জীবন। আর বেশিরভাগটাই আমাদের অতীত আর ভবিষ্যৎ। অতীতে অনন্ত কোটি বছর, ভবিষ্যতে অনন্ত কোটি বছর। কিন্তু মায়ার এমনই শক্তি, আমরা এই বিদ্যুৎ ঝলকানির মধ্যেই মগ্ন হয়ে গেছি। আমরা ভাবছি এটাই সব কিছু। আসানসোলে আমার বাড়ি আছে, ঘর আছে, চাকরি আছে, এটা বিদ্যুৎ ঝলকানি। দেখতে দেখতে আমরা আসানসোল ছেড়ে চলে যাব মৃত্যুর মাধ্যমে। তখন আবার অনন্ত কোটি বছরের জার্নি চলবে। অনন্ত কোটি বছর আস্তে আস্তে মানুষ আপনাকে ভুলেই যাবে, ভুলেই যাবে। আপনি এক জায়গা থেকে এক জায়গায় যাবেন, এক গ্রহ থেকে আরেক গ্রহে যাবেন। তো এটা হচ্ছে একটা জেলখানা। এটা কি? জেলখানা। তো এটা অনেকে মানতে চায় না। কেন জেলখানা? এত সুন্দর বাড়ি, এত সুন্দর খাবার, আমি তো বাসমতি চালই খাই, গোবিন্দভোগই খাচ্ছি, জেলখানা বলছেন কেন? কৃষ্ণ বলে দিয়েছেন, দুঃখ দোষানুদর্শনম, 4টা দুঃখ বলছেন। এই জেলখানার ভিতরে দুঃখ কয়টা? 4টা। এমনিতে দুঃখ অনন্ত, অনেক দুঃখ, কিন্তু প্রধান দুঃখ কয়টা? 4টা। কেউ জানেন এই 4টা দুঃখ? জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। জন্ম, এই জন্মের সময় বাচ্চা যখন জন্মায়, ওয়া 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 চিৎকার করে, না কিলকিল করে হাসে? কি করে বাচ্চা? চিৎকার করে। হাসে না কেন? তার মানে দুঃখ দিয়েই তার জীবনের উদ্বোধন, দুঃখ দিয়েই তার জীবনের উদ্বোধন। হাসে না তো, কাঁদতে কাঁদতে জন্মায়। আবার মানুষ হয়ে জন্মায়, তাও কাঁদতে কাঁদতে। পশু হয়ে জন্মায়, তাও কিছুটা ব্যথা তো পাবেই। এইভাবে 84 লক্ষ দেহ ভ্রমণ, এটা দুঃখের ইতিহাস। আমরা যে 84 লক্ষ দেহ ভ্রমণ করেছি, করে 80 লক্ষ দেহ ভ্রমণ করে মনুষ্য জন্ম পেয়েছি, এটা একটা দুঃখের ইতিহাস। কত বছর লাগলো এই 84 লক্ষ দেহ ভ্রমণ করতে? আমাদের কোটি কোটি বছর লেগে যায়। এখানে যে আসানসোলে এসে বসেছি, তার পেছনে কোটি কোটি বছরের ইতিহাস আছে, তার পেছনে কোটি কোটি বছরের ইতিহাস আছে। কিন্তু মায়ার প্রভাবে আমরা সব ভুলে আছি। আমরা এই আসানসোলটাকেই সব কিছু বলে, আসানসোল ইজ এভরিথিং, এই জীবনটাই এভরিথিং, এই জীবনটাই সব কিছু। না গো না, কোটি কোটি বছর, অনন্ত কোটি বছরের অতীত রয়েছে, অনন্ত কোটি বছরের ভবিষ্যৎ রয়েছে। আমরা এইভাবে ব্রহ্মাণ্ড ভ্রমণ করছি, কখনো মানুষ, কখনো গরু, কখনো ছাগল, কখনো গাছ। এইভাবে আমরা 84 লক্ষ জনই ভ্রমণ করছি। তাহলে এটা জেলখানা। প্রথম কষ্ট হচ্ছে জন্ম যন্ত্রণা। এই যে 84 লক্ষ বার জন্ম হচ্ছে, এটা একটা শাস্তি, জেলখানার একটা শাস্তি। আর জন্ম হলেই জন্মিলে মরিতে হবে, এটা দ্বিতীয় শাস্তি। মানুষ হয়ে জন্মালে মানুষ হয়ে মরব, কুকুর হয়ে জন্মালে কুকুর হয়ে মরব, এটা দ্বিতীয় শাস্তি, জন্ম মৃত্যু। জরা মানে বৃদ্ধ বয়স। বৃদ্ধ বয়স মনে আছে, আমি যখন ছোট ছিলাম, আমি মাঝে মাঝে দোকানে দাঁড়াতাম, একটা অপরিচিত লোক এসে, এই না একটা চকলেট নেই। এখন কত দাঁড়িয়ে থাকি, গিয়ে চকলেট সাধে না, এখন দাঁত পড়ে গেছে তো, হ্যাঁ। তাইলে এই যে আদরটা, যখন আমাদের দেহটা সুস্থ থাকে তখন লোকে আদর করে, আর দেহটা যখন অসুস্থ হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন সন্তান সন্ততিও মনে করে তাড়াতাড়ি মরলেই ভালো। বিশেষ করে যখন হাসপাতালে লাখ লাখ টাকা খরচ হয়, তখন এটা ওপেন সিক্রেট, ওপেন সিক্রেট। প্রথম মাসে সন্তানের যা আছে দিয়ে চেষ্টা করে, তাও যদি ভালো সন্তান হয়, তার দ্বিতীয় মাসে দেখে অনেক খরচ হয়ে গেল, তৃতীয় মাসে বিরক্ত হয়ে যায়, আর কত খরচ করব।
যা জমিয়েছি জীবনে সবই তো খরচ করে ফেললাম। আমাকে একজন বাংলাদেশ থেকে বলেছে, বাবা আমার বিয়ের জন্য কত লাখ টাকা জমিয়েছিল, কিন্তু বাবা অসুস্থ হয়েছে, ওই মেয়েটা সব টাকাই বাবার পেছনে খরচ করেছে, খরচও হলো, মারাও গেল। তো বিয়ের টাকাটা যেটা বাবা জমিয়েছিল মেয়ের বিয়ের জন্য, সেই টাকাটা গেল। সে মেয়েটার এখনো বিয়ে হয়নি। তো যাই হোক, তো বাবা তো একটা আশা করে জমিয়েছিল, কিন্তু সেই টাকাটা হাসপাতালে চলে গেল। তো এটাকে একটা যন্ত্রণা, এটাকে বলা হয় বার্ধক্য যন্ত্রণা, ব্যাধি যন্ত্রণা। ব্যাধি মানে কি? রোগ। ব্যাধি মানে কি? রোগ। বলে আমি তো রাষ্ট্রপতি, আমার রোগ হবে না। আমাদেরকে মন্ত্রী 9 বছর অজ্ঞান হয়েছিলেন, আপনারা হয়তো জানেন 9 বছর। আমি নামটা ইউটিউবে চলে যাবে, আমি নামটা বলতে চাইছি না। 9 বছর কোমাতে ছিলেন। ওনাকে জার্মানি চিকিৎসা করা হলো, আমেরিকায় চিকিৎসা করা হলো, বিভিন্ন দেশে 9 বছর অজ্ঞান হয়েছিলেন। বিছনায় পায়খানা করতেন, বিছনায় প্রস্রাব করতেন। 9 বছর অজ্ঞান, তাকে নাক দিয়ে পাইপ দিয়ে খাওয়ানো হতো। আচ্ছা, এর থেকে মরে যাওয়া ভালো না? 9 বছর অজ্ঞান হয়ে আমার আছে কোটি টাকা, জার্মান চিকিৎসা করালাম, আমেরিকায় চিকিৎসা করালাম, তোমার কোটি কোটি টাকাও গেল, জরিমানা, আবার শাস্তিও গেল। শাস্তি তো আছে, তাকে এখানে কাটছে, সেখানে কাটছে, গলা কাটছে, শাস্তিও আছে। তার থেকে মরে যাওয়া ভালো। মানুষ এগুলো বুঝতে চায় না। মানুষ মনে করে না, আমার কোটি টাকা খরচ হলেও আমি বাঁচবো, বেঁচে থাকবো। আর এখানে বাঁচতে পারবেন না। এই জায়গাটার নামই হচ্ছে মৃত্যুলোক। এখানে 4টা শাস্তি। জন্ম যন্ত্রণা 84 লক্ষ জনি ভ্রমণ করতে হবে, মৃত্যু যন্ত্রণা 84 লক্ষ বার মৃত্যুবরণ করতে হবে, জন্ম মৃত্যু। জরা, জরা মানে বৃদ্ধ বয়স। ওই অল্প বয়সে যেমন থুতনি চিপে একটা চকলেট দেয়, বৃদ্ধ বয়সে কেউ দেবে না। দেবে না, কারণ অল্প বয়সে আপনার কদর আলাদা, আর বৃদ্ধ হয়ে গেলে কদর কমে যায়, আদর কমে যায়, তাই না? কিন্তু এটা হলো জরা। জরা মানে বার্ধক্য, আর জরা ব্যাধি মানে রোগ। এখন পয়সা আছে, আপনি খরচ করতে পারেন কোটি কোটি টাকা, কিন্তু রোগের যন্ত্রণা। বলে ডাক্তারবাবু অপারেশন করতে কত লাগবে? যে হ্যাঁ, আপনার এই কিডনি ফিডনি কাটা হবে। আর এই কিডনি ফিডনি কাটবেন, এটা তো কাটা চেরা তো আছেই, কিন্তু গ্যারেন্টি নাই। গ্যারেন্টি নাই যে বাঁচবেন। সিগনেচার করিয়ে নেয় ডাক্তার, সিগনেচার করিয়ে নেয় যে যদি রোগী মারা যায় অপারেশনের পরে, ডাক্তার দায়ী থাকিবে না। ডাক্তার জানে মরতে পারে। আমাদের মায়াপুরে একজন, আমি 2জন দেখেছি এরকম মায়াপুরে, ছেলের কিডনি নষ্ট হয়ে গেছে। একটা দেখেছি মা তার কিডনি দান করেছে, তারপরে ছেলেটা মারা গেছে। মানে ছেলের কিডনি নষ্ট হয়েছে, মা তার একটা কিডনি ছেলেকে দান করেছে, তারপরে ছেলে মারা গেছে। লাভের লাভ তো কিছুই হলো না। অপারেশনে হয়তো 5 লাখ 10 লাখ চলে গেছে। কেমন? তো 5 লাখ 10 লাখ জরিমানা, আর মার কিডনিটাও গেল, ছেলেও মারা গেল। আরেকজন আছে বাবা, এটা একটা দেখেছি মা, আরেকটা দেখেছি বাবা, এখনো মায়াপুরে আছে। উনি ওনার ছেলের কিডনি নষ্ট হয়েছে, বাবা তার কিডনিটা দিয়ে দিয়েছে, এখনো আছে, বসে থাকে সারাদিন, বাবা বসে থাকে। ছেলেটা নাকি এখনো বেঁচে আছে। তো যাই হোক, কার কপালে কি আছে এটা আমরা জানি না, কিন্তু এই যে মোবাইল সুইচ অফ, সাইলেন্ট, কার কপালে কি আছে আমরা জানি না। অনেকে অহংকার করে বলে এই লোকটা খুব পাপ করেছে, এই জন্য শাস্তি পাচ্ছে হাসপাতালে। আরে তোমার খবর কি? তোমার কি হবে তুমি জানো? অনেকে গর্ব করে বলে। আমাকে কাল কেন পরশু একজন বললো যে দেবেন্দ্র প্রভু হাসপাতালে কষ্ট পাচ্ছে, উনি অনেক পাপ করেছে, আমাকে বলছে। আরে তোমার খবর কি? তোমার গ্যারান্টি কি আছে? তোমার গ্যারান্টি কি আছে? তোমার কি হবে তুমি জানো? জানে না, কিন্তু অহংকারটা কিন্তু আছে, অহংকারটা আছে। এই জন্য আমাদের বিনীত থাকতে হবে। আমাদের জানতে হবে ভগবান এই জেলখানার ভিতরে 4খানা শাস্তি সৃষ্টি করেছেন। জন্ম যন্ত্রণা, জন্ম যন্ত্রণা মানে এক কথায় 84 লক্ষ জনি ভ্রমণ। মৃত্যু যন্ত্রণা মানে 84 লক্ষ বার মৃত্যু, প্রত্যেকবারই যন্ত্রণা, জন্ম মৃত্যু। জরা মানে বার্ধক্য যন্ত্রণা, আর ব্যাধি মানে রোগ যন্ত্রণা। এর সঙ্গে টাকা পয়সার সম্পর্ক তেমন নাই।
আমি অনেককে দেখেছি, এই যে একজন মারা গেল, আবার দেহত্যাগ করলো মায়াপুরে, কালকে না পরশু, কি প্রভুর নামটা, আমাকে ছবি পাঠিয়েছে। হ্যাঁ হ্যাঁ কি যেন, হ্যাঁ ওনার ছবি আমার কাছে পাঠানো, একদম তাজা তাজা দেহ, তাজা দেহ। আরতি করতে করতে ছবি তুললো, তারপরের দিনই নাই। মানে ভগবান তাকে সহজে কম কষ্টে নিয়ে গেছে। অনেকে আছে কম কষ্টে চলে যায়। আমার গুরুদেব, উনি গান শুনতে শুনতে হঠাৎ করে বলছে আমার বুকটা ব্যথা করছে, হঠাৎ করে নাই, নাই হঠাৎ করে নাই। শিল প্রভুপাদের বোন, পিসিমা, শিল প্রভুপাদের বোন চেয়ারে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে নাই, চলে গেছে দেহত্যাগ। শিল প্রভুপাদের ভিডিও আছে, দেখবেন দেহত্যাগ করছে প্রভুপাদ, খুব সুন্দর ভিডিও। প্রভুপাদ ভাগবত অনুবাদ করছেন, অনুবাদ করতে করতে যেখানে দাঁড়িয়ে পড়ল, প্রভুপাদ নাই। এইগুলি হচ্ছে দেহত্যাগ। কিন্তু সেটা তো সবার ভাগ্যে জুটবে না, সেটা ভগবানের কৃপা হলে জুটবে। আর ভগবান যদি চায় আপনাকে 7 ঘাটের জল খাওয়াবে, তাহলে আপনার ডাক্তার বলবে গলা কাটো, এখান থেকে খাবার ঢোকাবো, তাই না? প্রস্রাব নল দিয়ে, পায়খানা নল দিয়ে, আর নাক দিয়ে কি ঢোকা, খাবার ঢোকায় নাক দিয়ে। হ্যাঁ, তো এগুলো তো জীবন মৃত, বেঁচেও মৃত, এটাকে বলে রোগ যন্ত্রণা। তাহলে এটা জেলখানা কিনা, এটা জেলখানা কিনা। যতক্ষণ সুখে থাকি আমরা ভুলে যাই এটা জেলখানা নয়। আমরা মনে করি এটা জেলখানা নয়। আজকে তো বাসমতি চালের পোলাও খেয়েছি, কি করে জেলখানা হয়, কি করে জেলখানা হয়? কিন্তু যে জ্ঞানী সে জানে এটা জেলখানা। দ্বন্দ্বজনে রাজা যেন নদীতে চুবায়। আগের দিনে কোনো মানুষ যদি চুরি বা ডাকাতি করতো, রাজা তাকে ধরতে পারলে নদীতে নিয়ে যেত, নদীতে নিয়ে তাকে 2-3 জন নিয়ে চুবাতো। চুবাতে তার যখন প্রাণ যায়, তাদের মাপ আছে, তারা আবার তুলে দিত, তুলে দিলে এরকম করতো। তো সেখানে থাকতো একজন বিদূষক মানে বুঝেন, জোকার মানে ঠাট্টা ইয়ার্কি করার লোক। যেই জল থেকে উঠে তখন তার সঙ্গে কিছু জোকিং করে, এটা ছিল সিস্টেম। রাজা ওইভাবে শাস্তি দিত, জোকিং। তো প্রথম দিকে সে তো এমনি তার প্রাণ যায়, সে জলের চোবা খেয়ে, মানে তার তো অবস্থা কাহিল। কিন্তু জোকারের দায়িত্ব হচ্ছে তার সেই দুঃখে হাসি ফোটানো। তো জোকার তো নানানভাবে নানান রকমের গল্প বলে, এই করে সেই করে। সে প্রথম দিকে হাসে না, শেষের দিকে একটা হাসি দেয়। যেই হাসি দেয় আর 2-3 জন তাকে আবার জলে চোবায়। ও তুমি হাসছ, জলে চোবায়। আবার যখন পারছে না, আবার তাকে তুলে দেয়। তখন আবার এই জোকার এসে তাকে আবার কিছু জোক শোনায়, কিছু এমন কথা বলে যে মরা মানুষের জন্য হেসে দেয়। তো সে প্রথম দিকে হাসে না, আর সে জানে হাসলেই আমাকে আবার চুবাবে। সে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু এমন একটা কথা বলে দেয় জোকার, ওগুলি এক্সপার্ট জোকার, প্রফেশনাল জোকার, তখন হঠাৎ করে ফিক করে হেসে দেয়। যেই হেসে দেয় তখন আবার রাজার লোকগুলি তাকে আবার চোবায়। আমাদের জীবনটা হচ্ছে হাসি কান্না। এখন সুস্থ আছি, বাহ, ভগবানকেই পাত্তা দেই না। যখন অসুস্থ হয়ে পড়ব, তখন কিন্তু আবার মনে হয় না এটা ভগবানকে একটু ডাকি। কিন্তু যখন সুস্থ থাকি, এই জন্য কুন্তী দেবী বলছেন, হে কৃষ্ণ আমাকে সুস্থ রেখো না, বিপদ সন্ততা শাশ্বত তত্র তত্র জগদ্গুরু ভবত দর্শনম নিজরহি ও পুনর্ভব দর্শনম। হে কৃষ্ণ আমাকে বারবার বিপদ দাও, যেমন আগে দিয়েছো, বনবাস দিয়েছো, রাক্ষসের সামনে ফেলে দিয়েছো, আগে বিপদ দিয়েছো, দ্রৌপদীর বস্ত্রহরণ বিপদ, বারাণাবতে ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে আমাদের মারার চেষ্টা হয়েছে, এটা বিপদ। ভীমকে সন্দেশের সঙ্গে বিষ মেখে খাওয়ানো হয়েছে, এটা বিপদ। কুন্তী দেবী বলছে বিপদগুলি বারবার আসুক, কারণ বিপদ আসলে তোমাকে ডাকতে ইচ্ছা করে। তোমাকে ডাকার মধ্যে যে অমৃত আনন্দ,
সেই আনন্দটা আমি পেতে চাই। বিপদ না আসলে তোমাকে ডাকতে চাই না, বিপদগুলি আসুক, বিপদ সন্ততা সৎসব বারবার আসুক বিপদগুলি। কুন্তী দেবীর বুকের পাঠা আছে, তিনি এটা বলতে পারেন না, আমরা তো গিয়ে বলবো হে বিপদ ভঞ্জন মধুসূদন, তোমার বিপদ কাটিয়ে দাও। যাই হোক, তবে সুখে দুঃখে ভুলো না আকো বদনে হরি নাম বদনে। সুখের দিনও হরিনাম, দুঃখের দিনও হরিনাম। কারণ জানতে হবে দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। কৃষ্ণ আমাদের তাই করছে, একটু সুখে রাখছে, তারপরে আবার দুঃখ দিয়ে দিচ্ছে, আবার দুঃখ দিচ্ছে, আবার সুখ দিয়ে দিচ্ছে। তো আমরা সুখের সময় যদি মায়ার জোকিং দেখে হাসি, তো আবার চুবাবে, আবার চুবাবে। হ্যাঁ, তবে হাসাটাই আমাদের জীবনের ধর্ম, কিন্তু এখানে নয়, জেলখানার ভিতরে নয়। যদি হাসতেই চান আপনাকে যেতে হবে গোলকধাম, যেখানে ভগবান স্বয়ং বিরাজমান। তো সেখানে যেতে গেলে জেলখানার আসামি যখন সেখানে যাবে, তার তো যোগ্যতা দরকার। জেলখানা থেকে কি সব আসামি ছুটি পায়? সব আসামি ছুটি পায় না। যে আসামির যোগ্যতা আছে, রাষ্ট্রপতি বলে দেবে ছুটি দিয়ে দাও। ঠিক তেমনি আমাদের রাষ্ট্রপতি হচ্ছেন কৃষ্ণ। বিশেষ করে এই মাসে এটা দামোদর মাস, নিয়ম মাস, এই মাসে কেউ যদি ভগবানের বিন্দু মাত্র সেবা করে, তার 1000 গুণ বেশি ফল হয়। তো আমরা শুধু আমাদের জন্য 5 কপি মানে 5টা প্রদীপ নিয়ে এসেছি। কার্তিক মাস, বাংলা কার্তিক মাস, নভেম্বরের সঙ্গে নাও মিলতে পারে, কিন্তু কার্তিক মাস। যাই হোক, আমরা ওই দামোদর নিয়ে এসেছি। এই মাসে মা যশোদা ভগবানকে প্রেমের দড়ি দিয়ে বেঁধে ফেলেছিলেন। গায়ের শক্তি দিয়ে ভগবানকে বাঁধা যায় না, কারণ দুর্যোধনও চেষ্টা করেছিলেন। দুর্যোধনও ভগবানকে বাঁধার চেষ্টা করেছিলেন। কিভাবে বাঁধতে চেয়েছিলেন? যখন তিনি হস্তিনাপুরে গিয়েছিলেন শান্তির দূত হয়ে, বলছিলেন আমাদেরকে 5খানা গ্রাম দাও, আমরা যুদ্ধ করবো না। তখন দুর্যোধন মনে মনে ভাবলেন যে গোয়ালা ভয় পেয়ে গেছে, যুদ্ধের নাম শুনে ভয় পেয়ে গেছে, একে দড়ি দিয়ে বাঁধো। তখন কিছু সৈন্য সামন্ত গিয়ে কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধার চেষ্টা, দড়ি না, শিকল, লোহার শিকল দিয়ে বাঁধার চেষ্টা করেছিল। তার সৈন্য সামন্তের অভাব ছিল না, সব সৈন্য সামন্ত চেষ্টা করেও কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধতে, শিকল দিয়ে বাঁধতে পারেনি। কিন্তু মা যশোদা গরুর দড়ি দিয়ে কৃষ্ণকে বেঁধে ফেলেছিলেন। সেটা ছিল তার প্রেমের শক্তি। তো এই সংসারে প্রেমের শক্তি সবচেয়ে বড়। এখন প্রেমটা কোথায় অর্পণ করব? সেটা অর্পণ করতে হবে কৃষ্ণে। আর অন্য জায়গায় প্রেম অর্পণ করলে সেটা নিভে যাবে। কেমন? যেমন আপনি সন্তানকে ভালোবাসেন, একদিন সন্তানও চলে যাবে, একদিন আমিও চলে যাব। তো প্রেম অর্পণ করলাম, কিন্তু সেটা অস্থায়ী। স্বামীকে অর্পণ করলাম প্রেম, স্বামীও চলে যাবে, আমিও চলে যাব। কিন্তু আমরা যদি ভগবানকে প্রেম অর্পণ করি, আমিও থাকবো আত্মা, ভগবানও থাকবেন পরমাত্মা। এই জন্য প্রেম যদি অর্পণ করতে হয়, তাহলে প্রেম পুরুষোত্তম ভগবানকে সেটা অর্পণ করতে হবে। সেই প্রেমটা হচ্ছে পার্মানেন্ট। আর এই মাসে মা যশোদা তিনি কৃষ্ণকে প্রেমের শক্তি দিয়ে বেঁধেছিলেন। এই জন্য এই মাসে আমরা ভগবানকে প্রদীপ দেখাই, দেখালে 1000 গুণ বেশি ফল হয়। তো যাই হোক, আমরা প্রশ্নোত্তরের জন্য কিছু সময় রাখি। আপনাদের প্রশ্ন থাকলে বলুন, তারপর আবার নমামি সারাংশ তো গাইবেন। দামোদর অষ্টকম কীর্তন হবে। একটু প্রশ্ন থাকলে আপনারা নিঃসংকোচে বলুন। আর কিছু প্রশ্ন নেই? হ্যাঁ, আলোচনা ভিত্তিক প্রশ্ন হলে ভালো হয়। বলুন, যা আলোচনা হয়েছে বুঝতে পেরেছেন না? তাহলে বুঝতে পারলে প্রশ্ন করুন। সবাইকেই চলে যেতে হবে। পান্থশালার পথিকে পথিকে দুদিনের পরিচয়, এই জীবনের খেলাঘর মাঝে কেহ গো কারু নয়। আমরা এসছি নাটকের মতো, কেউ স্বামী, কেউ স্ত্রী, কেউ পুত্র, কেউ কন্যা। কিন্তু ওই 80 বছর যেতে না যেতেই
একজন একজন করে আমরা বিদায় নিয়ে চলে যাই। যেটা আমি পাঠের শুরুতেই বলেছিলাম, একটা ডায়েরি নিয়ে আপনারা প্রতিবেশীর ঘরে যান, গিয়ে বলুন যে এই বাড়িতে 500 বছর আগে কে ছিল। কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। তো এই জন্য আমাদের বুঝতে হবে জীবনও অনিত্য জানহ সার। এই জীবনটা হচ্ছে অনিত্য, টেম্পোরারি, কিন্তু আত্মা টেম্পোরারি নয়, আত্মা পার্মানেন্ট। আত্মা তার কর্ম অনুসারে কষ্ট পাবে, সুখ পাবে। যারা কর্ম ভালো করবে পরের জন্মে শুচিনাং শ্রীমতাঙ্গে হে যোগভ্রষ্ট বিজায়তে, তাদের জন্ম হবে ধনী পরিবারে, জন্ম হবে পবিত্র পরিবারে, কালচার্ড পরিবারে। আর যারা পাপী তাদের জন্ম হবে ফুটপাতে, তাদের জন্ম হবে কুকুর বেড়াল হয়ে। মানুষ হয়েও যদি জন্মায়, জন্ম থেকেই বলবে অন্ধ, জন্ম থেকেই ক্যান্সার আছে না, অনেক বাচ্চা আছে জন্ম থেকেই ক্যান্সার বাচ্চা আছে। এগুলো হচ্ছে পূর্বজন্মের পাপের ফল, পূর্বজন্মের পাপের ফল। তাহলে এই জন্মটা কত গুরুত্বপূর্ণ। এই জন্ম যদি আমরা পাপ না করি, পূর্বজন্মটা উজ্জ্বল, পরজন্মটা উজ্জ্বল। আর এই জন্মে যদি পাপ করি, পরজন্মটা অন্ধকার। খোরা হয়ে জন্মাতে হবে, পশু হয়ে জন্মাতে হবে, শূকর হয়ে জন্মাতে হবে। শূকরের প্রিয় খাদ্য কি? পায়খানা, তাই না? কর্ম খারাপ করলে শূকর হয়ে জন্মাতে হবে, পায়খানা খেতে হবে। কর্ম ভালো করলে দেবতা হয়ে জন্মাবেন স্বর্গে, সেখানে অমৃত খাবেন। আর যদি ওনাকে একটু সেবা করতে পারেন, তাহলে চলে যাবেন গোলকে। সেটা হচ্ছে টপমোস্ট পুরস্কার। গোলকে গেলে ভগবানের সঙ্গে থাকবেন। আর ভগবানের সঙ্গে থাকলে কোনো অভাব অনটন কিছু না, এমনকি মৃত্যু পর্যন্ত নাই। গোলকে সর্দিও হয় না, সর্দিও হয় না। এখন কেউ বিশ্বাস করে, কেউ করে না। যে বিশ্বাস করে সেই তো চেষ্টা করে, তাই না? বিশ্বাস না করলে কি চেষ্টা হয়? হ্যাঁ, যেমন এতে আছে, আফ্রিকার জঙ্গলে থাকে কিছু উপজাতি, কালো কুচকুচে, এরা পোশাক পরে না, উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়। তো আমেরিকার একজন লোক গেছে যে কয়েকটা উপজাতিকে যদি আমেরিকায় নিয়ে যেতে পারি, তাহলে সেখানে একটু সুখে থাকতে পারবে। উনি যখন গেছেন, তখন ওই উপজাতিগুলি পাথর নিয়ে নিয়ে ওনাকে ছুড়ে দিচ্ছেন। উনি বোঝাচ্ছেন, উনি ইংরেজিতে বলছেন যে আমি তোমাদের নিতে এসেছি, তোমরা আমেরিকায় চলো, তোমাদের সুখে রাখবো। ওরা তো ওনার কথা বুঝতেই পারছে না, আর পাথর নিয়ে নিয়ে ছুঁড়ে ফেলছে। তো বৈষ্ণবরা যখন বলে যে চলো গোলকে, কৃষ্ণের ধামে, সেখানে তোমার মৃত্যু হবে না, তখন তারা শুনতে চায় না, শুনতে চায় না, বুঝেছেন? কিন্তু এর মধ্যে দু একজন চলে গেছে আফ্রিকার জঙ্গল থেকে। এরা নাকি এখন এমনকি যে কি ওবামা এরা ওই সমস্ত, এদের পূর্বপুরুষের খবর নিলে দেখা যায় এরা ওই সমস্ত আফ্রিকার নিগ্রো ছিল। পরবর্তীকালে আমেরিকায় থাকতে 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 এরা কেউ হয়ে যায় আমেরিকার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। কিন্তু এক সময় হয়তো এদের পূর্বপুরুষের খবর নিলে জানা যাবে এরা জঙ্গলই ছিল। কথাটা বলেছেন। তো যাই হোক, তো এখন আমাদেরকে সাধু শাস্ত্র বলছে চলো গোলকে, সেখানে গিয়ে ভগবানের সঙ্গে আনন্দে থাকো, কিন্তু তার জন্য তোমাকে পুণ্যবান হতে হবে। পাপ করে সেখানে যেতে পারবে না। ভগবান অনন্ত রকমের ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, অনন্ত রকমের গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন, অনন্ত রকমের দেহ সৃষ্টি করেছেন। আমাদের কর্ম অনুসারে আমরা স্থান পেয়ে যাচ্ছি। আমাদের কর্ম খারাপ, খারাপ দেহ পাবো, খারাপ জন্ম পাবো। কর্ম ভালো, আমাদের ঊর্ধ্বগতি হবে, এবং হায়েস্ট ঊর্ধ্বগতি হচ্ছে কৃষ্ণধাম। হায়েস্ট ঊর্ধ্বগতি হচ্ছে স্বর্গের উপরে, স্বর্গের উপরে। আমরা তো চিঠিতে লিখি স্বর্গীয়, মারা গেলে লিখি স্বর্গীয়। আরে স্বর্গের উপরে জায়গা আছে। স্বর্গ থেকে লক্ষগুণ শ্রেষ্ঠ হচ্ছে মহরলোক, একটা গ্রহপুঞ্জ মহরলোক। স্বর্গ থেকে লক্ষগুণ শ্রেষ্ঠ। মহরলোক থেকে লক্ষগুণ শ্রেষ্ঠ হচ্ছে জনলোক। জনলোক থেকে লক্ষগুণ শ্রেষ্ঠ হচ্ছে তপলোক। তপলোক এটা জনলোক থেকে, তপলোক একটা গ্রহমণ্ডল, সেটা জনলোক থেকে লক্ষগুণ শ্রেষ্ঠ। জনলোক থেকে লক্ষগুণ শ্রেষ্ঠ হচ্ছে সত্যলোক। সত্যলোক থেকে লক্ষগুণ শ্রেষ্ঠ হচ্ছে ব্রহ্মলোক। ব্রহ্মলোক থেকে লক্ষগুণ শ্রেষ্ঠ হচ্ছে কৈলাস।
তার থেকে লক্ষ গুণ শ্রেষ্ঠ হচ্ছে বৈকুণ্ঠ, তার থেকে অনন্ত গুণ শ্রেষ্ঠ হচ্ছে গোলক, যেখানে স্বয়ং কৃষ্ণ থাকেন। এখন কোথায় যাব এটা নির্ভর করবে আমাদের জীবনের কর্মের উপর। যেমন কর্ম করবো, নিচে আছে অতল বিতল তলাতল রসাতল মহাতল পাতাল, এগুলি গ্রহপুঞ্জ, 14 ভুবন। এই গ্রহপুঞ্জে অতল বিতলে পায়খানার সমুদ্র, মরা মানুষের সমুদ্র, পচা গন্ধ, ওইখানে কারা যাবে? বোঝাই যাচ্ছে কারা যাবে। যারা খুব পাপী, যারা খুব পাপী তারা ওইসব জায়গায় জন্মাবে। আর যারা খুব পুণ্যবান তারা কমপক্ষে স্বর্গে যাবে, আরও পুণ্যবান তারা যাবে মহরলোকে, যেটা স্বর্গ থেকে লক্ষ গুণ শ্রেষ্ঠ। এরকম যেতে যেতে সবচেয়ে পুণ্যবান যারা, তারা কোথায় যাবে? কৃষ্ণলোক, গোলক, কৃষ্ণলোক, গোলক ধাম। এই চাবি কিন্তু মনুষ্য জন্মে কৃষ্ণ আমাদের হাতে তুলে দিয়েছেন, যাতে আমরা সাধন ভজন করে কৃষ্ণ ধামে যেতে পারি। সেই সুযোগটা কৃষ্ণ মনুষ্য জন্মে দিয়েছেন, যেটা পশু জন্মে দেওয়া হয়নি। এবার প্রশ্ন করুন, প্রশ্ন করুন। মাতাজি প্রশ্ন আছে? প্রশ্ন নেই? তাইলে এই জব করেন, জব করেন, জব করবেন, চেষ্টা করেন। কারণ এখানে তো আমরা থাকবো না, এখান থেকে তো আমাদের বেরিয়ে যেতে হবে, এখান থেকে আমাদের বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, হিটলার কি করতেন? ট্রাক গাড়ি ভর্তি করে, কি উনি কার শত্রু? জিউজের শত্রু ছিল না, হিটলার নিজে জিউজ না, ইহুদির শত্রু ছিলেন। ট্রাক গাড়ি ভর্তি করে ইহুদি নিয়ে যেতেন, ট্রাক গাড়ি ভর্তি করে নিয়ে যেতেন। এবং একটা মেশিন ছিল গিলেটিন, ওই গিলেটিনে গলা কাটতেন, ট্রাক গাড়ি ভর্তি গিলেটিনে গলা কাটতেন। তো গাড়ির ভিতরে একজন উকি মেরেছে, তো একজন বেশিরভাগই যীশু খ্রিস্টের ভক্ত, যিশু জানে একটু পরে তার গলা কাটা হবে। অনেকেই যিশুকে ডাকছে, যাই হোক, আর মৃত্যুর পরে কিছুটা পুণ্য তো পাবেই। আর দু একটা লোক তারা ফুর্তি করছে, ওই গাড়ির ভিতরে ফুর্তি করছে, কাজটা বলছে। তো এরাও মৃত্যুর পরে বেশিরভাগই অধোগতি হয়। যারা খুব ফুর্তি নিয়ে থাকে না, যারা খুব ফুর্তি করতে ভালোবাসে, মৃত্যুর পরে অধোগতি। আর যারা একটু ভগবানকে ডাকে, ভগবানের আইন মেনে চলে, আসল কথা হলো এই জায়গাটা, ভগবানের আইন যারা মেনে চলে তারা কিন্তু উপরের দিকে যাবে। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণবৃত্তিস্থা অধো গচ্ছন্তি তামসা। যারা তমগুণের মানুষ, মদ গাঁজা খায়, এরা যাবে অধ, মানে নিচে। আর যারা রজগুণের মানুষ, রাজার মতো থাকতে চায়, তারা মনুষ্য জন্মে থাকতে পারে। আর যারা সত্যগুণের মানুষ তারা যাবে স্বর্গে। আর যারা শুদ্ধ সত্যের মানুষ তারা যাবে গোলকে। তো সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে গোলক প্রাপ্তি। যদি আপনাদের গোলক প্রাপ্তির ইচ্ছা হয়, তাহলে আপনাদের এই কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করতে হবে, ভগবানের নাম জপ করতে হবে, ভগবানের আইন মেনে চলতে হবে। তাহলে একবার প্রভু আপনি নমামি সারাংশ গান। আরও কিছু প্রশ্ন ছিল না? জয় শিল প্রভুপাদ কি। এটা কিন্তু ইউটিউবে পেয়ে যাবেন, এই ক্লাসটা ইউটিউবে পেয়ে যাবেন, 3-4 দিন পরে পেয়ে যাবেন। আপনাদের আমার ইউটিউব আছে? আপনাদের আমার ইউটিউব